একটা ব্যাপার কিন্তু আমি আপনাদের সাথে কোনোদিন শেয়ার করি না, আজকে শেয়ার করব। কারণ তার উসিলায় হয়তো বা আল্লাহ পাকের অশেষ রহমতে আমার বাবা মার দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সুন্দর একটা পরিবার দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে আলহামদুলিল্লাহ টয়লেট পরিষ্কার থেকে শুরু করে তারপর হচ্ছে থালা বাসন ধোয়া থেকে শুরু করে সব কাজে করছি, আলহামদুলিল্লাহ। পাঠ্যপুস্তক থেকে যতটুকু শিখলে একটা জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায় তার চেয়ে বেশি শিখতে পারছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য, যারা আমাদের সম্বন্ধে জানেন না তাদেরকে আসলে আমাদের সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। কারণ ভিডিওতে সবসময় দেখি আপনারা কমেন্ট করেন যে সিনথিয়ার বাড়ি কোথায়, আমার দেশের বাড়ি কোথায়। তো এই ব্যাপারে আসলে কিছুটা ধারণা আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আমি সিনথিয়াকে দিয়ে শুরু করি। সিনথিয়ার জন্ম কিন্তু ফ্রান্সে। সে না, বাংলাদেশি বউ। তুমি বাংলাদেশি, মাশাআল্লাহ। সিনথিয়া তার জন্ম কিন্তু ফ্রান্সে। তার বাবা মা দাদা দাদির জন্মসূত্রগত ভাবে কিন্তু তারা কিন্তু সবাই ফরাসি। তো অনেকে আমি দেখি ভিডিওতে দেখি, অনেকে আবার কমেন্ট করে যে আসলে বলে যে সে রাশিয়ান, কিন্তু রাশিয়ান না, সে কিন্তু অরিজিনাল ফরাসি। এখানকার ফ্রান্সেই তার জন্ম, ছোট্ট একটা গ্রামে জন্ম। তার বাবা মা আসলে, তার কথা যদি বলি, তার বাবা একজন ব্যবসায়ী ছিল, আগেন্ট ইমোবিলিয়ে, যে ফরাসি ভাষা যেটাকে বলা হয়, তো ওটা নিয়ে ব্যবসা করতো। তো এখন সে রিটায়ার্ড আছে। তারা হচ্ছে 4 বোন 2 ভাই। তার ভাইরাও কিন্তু সে ব্যবসা বাণিজ্য নিয়ে এখন ব্যস্ত আছে। বোনেরা সবাই সবার পরিবার নিয়ে ব্যস্ত আছে। সুন্দর একটা পরিবার তাদের, সুন্দর একটা পরিবার। আর একটা ব্যাপার কিন্তু আমি আপনাদের সাথে কোনোদিন শেয়ার করি না, সেটা হচ্ছে আসলে আজকে শেয়ার করব। কারণ আপনারা আমাদের ভিডিও দেখেন না, আমাদের সম্বন্ধে যদি কোনো একটা ভালো ধারণা না থাকে তাহলে আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে না। আর সেটা হচ্ছে যে সিনথিয়া কিন্তু ছোটকাল থেকে কিন্তু তার বাবার কাছে বড় হয়। সে যখন ছোট ছিল তার বাবা মার ডিভোর্স হয়ে যায়, তারা আলাদা হয়ে যায়। তো মায়ের কাছ থেকে ভালোবাসা বা আদর স্নেহ যত্ন যতটুকু পাওয়ার কথা সে কিন্তু ততটুকু পায় নাই। সেজন্য আসলে সে বাংলাদেশকে বেশি ভালোবাসে। এর অন্যতম কারণ হচ্ছে যে সে তার মায়ের কাছ থেকে যতটুকু যত্ন আদর যত্ন পাওয়ার কথা সেটা আমার মামার নিজের মায়ের কাছ থেকে পাওয়ার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার থেকে কিন্তু তাকে কিন্তু খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে। সে আসলে সিনথিয়া যেটা বলবো, খুব সুন্দর, ভালো মনের মানুষ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তার শিক্ষাগত যোগ্যতা যদি বলি, সিনথিয়ার শিক্ষাগত যোগ্যতা যদি বলি, সেটা হচ্ছে তার বেসিক যে এডুকেশনাল এক্সপিরিয়েন্স সেটা কিন্তু সে কমপ্লিট করছে। আর তার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উপর 2 বছরের একটা ডিপ্লোমা আছে। আর সেখানেই তার সাথে আমার পরিচয়। তার ভাই বোনেরাও তারা কিন্তু শিক্ষকতার যোগ্যতার দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ তারা কিন্তু ভালো ভালো অবস্থায় আছে। এখন ব্যবসা বাণিজ্য করতেছে, যেটা বলছি আপনাদেরকে। এখন আমার কথা বলি। আমার কথা বলতে গেলে আসলে আমি বাংলাদেশি, এটা বলার অপেক্ষা রাখে না। আর আমার জন্ম হচ্ছে বৃহত্তম নোয়াখালীর লক্ষ্মীপুরের ছোট্ট একটা গ্রামে। আমার বাবা মৃত, বাবা করোনার সময় মারা যায়। সব আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার বাবা ছিল 2য় শ্রেণীর একজন সরকারি কর্মচারী ছিল। আমার মা হাউসওয়াইফ। আমরা 3 ভাই 1 বোন। বড় ভাই বিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন ছোটখাটো একটা ব্যবসা করতেছে। তারপর হচ্ছে আমার বোন, সে ব্যবসায়িক বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন হাউসওয়াইফ। তার হাজব্যান্ড আমার সাথে ফ্রান্সে থাকে, আলহামদুলিল্লাহ। কাজপত্র সবকিছু হয়ে গেছে, ইতিমধ্যে সে বাংলাদেশে গেছে। সবাই দোয়া করবেন। তারপর হচ্ছে আমার আসলে এডুকেশনাল এক্সপিরিয়েন্স একটু কম। সেটা হচ্ছে আমি এসএসসি এইচএসসি কমপ্লিট করে অনার্সে ইকোনমিক্সে চান্স পাইছি। ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করতে পারি নাই, আমি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যাই। তার একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার কম, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ রহমত, শুকরিয়া যে আসলে জীবন থেকে যতটুকু শিক্ষা পাওয়ার কথা আমি মনে করি আমি তার চেয়ে বেশি পাইছি। জীবনে চলার পথে আমরা যতটুকু শিখি, আমি মনে করি পাঠ্যপুস্তক থেকে যতটুকু শিখলে একটা জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায় তার চেয়ে বেশি শিখতে পারছি এত দূর আসার ক্ষেত্রে। সবাই দোয়া করবেন। আর তারপর হচ্ছে আমার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন ছোট একটা কোম্পানিতে জব করে। একজন মানুষের সফলতার পিছনে অনেক কষ্ট, অনেক বিসর্জন থাকে। আমি কিন্তু তার ব্যতিক্রম না।
আমি আর আমার জব আমি কি করি এটাও কিন্তু অনেক সময় আসলে দেখি অনেকে কমেন্ট করে। আমি যে ডিপ্লোমাটা করছি হোটেল অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে 2 বছরের, যেটা আমি বলছি আপনাদের ভাবির সাথে আমার সেখানে পরিচয়। তো ওখান থেকে আমার কর্মজীবন শুরু। প্রথম আমি 2 সপ্তাহ পড়াশোনার জন্য আসলে ভার্সিটিতে যাইতাম বা কলেজ বলেন যেটা বলেন, আর 2 সপ্তাহ আমি কাজ করতাম, পার্ট টাইম কাজ করতাম। এখন ফুল টাইম আলহামদুলিল্লাহ আমি আজকে 7 বছর একটা রেস্টুরেন্টের শেফ হিসেবে আছি আপনাদের সবার দোয়ায়। তো যেটা বলছি আমি আসলে সফলতার পিছনে বিসর্জন থাকে, কষ্ট দুঃখ থাকে, কিছু কিছু জিনিস শেয়ার করা যায়, কিছু কিছু শেয়ার করা যায় না। আমার জীবনে আমি ভাই অনেক কষ্ট করছি, অনেক স্যাক্রিফাইস করছি। তার উসিলায় হয়তো বা আল্লাহ পাকের অশেষ রহমতে আমার বাবা মার দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সুন্দর একটা পরিবার দিচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কাছে এটাই আমার সবচেয়ে বড় অর্জন। করছি সব ধরনের কাজে করছি আমি, যে টয়লেট পরিষ্কার থেকে শুরু করে তারপর হচ্ছে থালা বাসন ধোয়া থেকে শুরু করে সব কাজে করছি আলহামদুলিল্লাহ। এটা আসলে আল্লাহ পাক চাইছে যে তুমি কষ্ট করো, আমি তোমাকে সফলতা দেব। তো সফলতা দিক থেকে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে আসলে আমরা যতটুকু চাইছি তার চেয়ে বেশি দিচ্ছে। আর তাছাড়া আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে দেখি বলে যে আসলে আপনারা বাংলাদেশে আসেন না। আমরা হ্যাঁ বাংলাদেশে যাই, আমাদের বিয়ে কিন্তু 2017 সালে বাংলাদেশেই বিয়ে হয়। আমাদের ইসলামী রীতিনীতি অনুযায়ী, বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী আমাদের বিয়েটা হয়। এরপর থেকেই আমরা প্রতি বছরে বাংলাদেশে যাই। হয়তো অনলাইনে আমরা ছিলাম না, আমরা অ্যাক্টিভ ছিলাম না, সেজন্য আসলে অনেকে আমাদেরকে চিনতেন না। তারপর 2019 সালে আমার আম্মাজানের জন্ম, আমিনার জন্ম। তারপর হচ্ছে 2021 সালে আমাদের ছেলে আলিফের জন্ম। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তার সাথে আমার কিভাবে পরিচয় হয়, আর আমাদের বিয়ে হওয়ার ক্ষেত্রে সে আমাদের বাংলাদেশের সংস্কৃতি কিভাবে মেনে নিছে, তার পরিবার থেকে কি ধরনের সমস্যা ক্রিয়েট হয়েছে বা তারা কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে, সবকিছু ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ, একটা ভিডিওতে আসলে সবকিছু বলা যায় না, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমি সবসময় দেখি আপনারা এই জিনিসটা কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে আসলে তার সাথে আমার কিভাবে পরিচয় হয়, তাকে কিভাবে বিয়ে করে, সে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু সময়ের ব্যাপার, সময় স্বল্পতার কারণে আসলে ভিডিও করা হয় না। যেটা আমি বলছি, আমি একটা জব করি, ছোটখাটো একটা জব করি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি, আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে। দোয়া করি আপনাদের সবার জন্য, সকল পরিবারের জন্য দোয়া করি। আমি সবার জন্য এই দোয়াটাই করি যেন আপনার টাকা পয়সা, আমি বলবো না যে আপনাকে আল্লাহ কোটিপতি বানায় দেখ, আসলে এতে কিন্তু আসলে সুখ নাই। টাকা পয়সা দিয়ে হয় না, আমি সেটা বলবো না, কোনো কিছু হয় না সেটা বলবো না। টাকা পয়সা দিয়ে আপনার ক্ষণিকের জন্য আপনার কিছু মূল্যবান সময় আপনি ক্রয় করতে পারেন, কিন্তু জীবনের আসল সুখটা হচ্ছে আসলে পারিবারিক ভাবে যে সুখ। তবে আরেকটা জিনিস আমার আল্লাহ পাক আমাদেরকে আসলে রহমতের দৃষ্টিতে তাকাইছে, সেটা হচ্ছে আমি সবসময় বলি আমাদের পরিবারে আমাদের প্রথম বাচ্চা হচ্ছে মেয়ে। আমার ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দিছে। তো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর আরেকটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে সিনথিয়া বাংলাদেশের সংস্কৃতিকে সে মেনে নিছে, ইসলামের রীতিনীতি অনুযায়ী সে আমাদের বাচ্চাগুলোকে বড় করতেছে। আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে যেন আল্লাহ ক্ষমা করে বেহেশত নসিব করে। আমাদের এই পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সবসময় ভালো এবং সুস্থ রাখে এবং হেফাজতে রাখে। আজকে পর্যন্তই। আমি সবকিছু ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমি বলবো, আপনারা সবকিছু স্টেপ বাই স্টেপ সবকিছু বলবো, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আশা করি আমাদের সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা হয়েছে, আর আপনারা আমাদের সম্বন্ধে এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন বলে মনে করি। আর আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। সব সময় ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।